আল্লাহ বলছেন রাতে ঘুমাও, আমরা রাতে ঘুমাই না, দিনে ঘুমাই। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনার কাছে একটা আইফোন আছে, রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে এটা আপনার ব্রেনের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী হবে না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আপনার কাছে একটা মোবাইল আছে আইফোন, দাম কত? 1 লক্ষ টাকা। কত টাকা? কোনো কারণে আপনার আইফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে। চার্জারটা কি হয়ে গেছে? এখন ইমার্জেন্সি চার্জ দিতে হবে। এখন আপনি বললেন, এক ভাইকে বললেন, ভাই তোমার চার্জারটা একটু আমাকে দাও, আমার মোবাইলে চার্জ দিতে হবে। সে আপনাকে যে মোবাইলের চার্জার দিল, ওই মোবাইলটার দাম হচ্ছে 5,000 টাকা, আর আপনার মোবাইলের দাম কত? 1 লক্ষ টাকা। 5,000 টাকা দামের মোবাইলের চার্জার দিয়ে আপনি যদি 24 ঘন্টাও আইফোন চার্জ করেন, ওই মোবাইলটা 50%ও চার্জ হবে না। আমি পরীক্ষা করে দেখেছি, 50%ও কি হবে না? ওইটাও চার্জার, কিন্তু এটা আইফোনের জন্য উপযোগী নয়। দিনেও ঘুম গেলেও ঘুম হবে, কিন্তু দিনের ঘুমটা আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাতের ঘুমকে তোমাদের শরীরের জন্য ক্লান্তি দূরকারী বানিয়েছি। রাতে ঘুমালে তোমাদের মেধা শক্তি বাড়বে, তোমাদের শরীর স্বাস্থ্য সতেজ হবে। এখন 25 বছরের যুবক ছেলে, তার গাল ভেঙে গেছে। এখানে একজন একজন করে আপনি যুবক দেখেন, চোখ ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। কেন তাদের এই অবস্থা? রাত দেরিতে ঘুমায় আর মোবাইল দেখে দেখে ঘুমায়। আমাদের যুবক, আগামী প্রজন্মের, যুব সমাজের ভবিষ্যৎ এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কি বানাবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানকে সৃষ্টিকর্তার জ্ঞান দিতে হবে। আপনার সন্তানকে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে পরিচয় করে দিতে হবে। এই ফিতনা ফাসাদের জামানায় উত্তর কাশীপুর দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছে, এর চাইতে বেশি পরিমাণ মানুষ মাহফিলের প্যান্ডেলের বাহিরে আশেপাশে আছে। কথা ঠিক কিনা? পৃথিবীতে ন্যায়, নীতি, সততা, আদর্শ আর ইনসাফের উপরে নিজের জীবনকে পরিচালনা করনেওয়ালা মানুষের সংখ্যা যোগে যোগে কম ছিল, এখনো কম আছে, ভবিষ্যতেও কম থাকবে। কথা ঠিক কিনা? পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হাকিমুল উম্মাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন একজন খ্রিস্টান পাদ্রীকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিলেন? খ্রিস্টান পাদ্রীকে। তো খ্রিস্টান পাদ্রী বলল, হুজুর আপনি আমাকে যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই ইসলাম সত্য ধর্ম নয়, ইসলাম মিথ্যে ধর্ম, বাতিল ধর্ম, অগ্রহণযোগ্য ধর্ম। যে ধর্ম মিথ্যে, বাতিল, অগ্রহণযোগ্য, আমি কোনো অবস্থায় সে ধর্ম গ্রহণ করতে পারি না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, নাগুফতা নাদারম কসেবাতুকার ওয়ালাকিন চুগুফতি দলিল আসবিয়া, কোনো কথা বলা যাবে না দলিল ছাড়া, প্রমাণ ছাড়া। এই ঘটনা কেন বলছি? আমরা অনেকে চিন্তিত, হতাশ, যে সমাজের মধ্যে এত এত মানুষ থাকতে সামান্য কিছু মানুষ এই মাহফিলে আসলো। আসলে আমরা সামান্য হলেও, সংখ্যায় কম হলেও, আমরা যে আল্লাহর কাছে অনেক দামি, আমাদের মর্যাদা যে আল্লাহর কাছে অনেক বেশি, এটা বোঝার জন্য এই ঘটনা বলা হচ্ছে। আমি ঘটনা আবার বলছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন খ্রিস্টান পাদ্রীকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য দাওয়াত দিলেন। তো খ্রিস্টান পাদ্রী বলল, আপনি আমাকে যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, সে ইসলাম সত্য নয়, সে ইসলাম মিথ্যে, ভিত্তিহীন, কাল্পনিক, অবাস্তব।
আমরা মনোযোগ দিয়ে শুনবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে ইসলাম ধর্মকে বাতিল ধর্ম বলে আখ্যায়িত করলে, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে? খ্রিস্টান পাদ্রী বলল, আমার কাছে অনেক মজবুত, উপযুক্ত, গ্রহণযোগ্য দলিল আছে। খ্রিস্টান পাদ্রী বলল, হুজুর আমার দলিল আপনি শুনুন। বর্তমান পৃথিবীতে, তার যুগের কথা বলল, বর্তমান পৃথিবীতে 500 কোটি মানুষ আছে। 500 কোটি মানুষের মধ্যে মাত্র 150 কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর 350 কোটি মানুষ ইসলাম ধর্ম বর্জন করেছে। তাহলে যারা ইসলাম ধর্ম বর্জন করেছে তারা সংখ্যায় বেশি, না যারা ইসলাম গ্রহণ করেছে তারা সংখ্যায় বেশি? সবাই বুঝে থাকলে বলুন, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের সংখ্যা বেশি, না যারা ইসলাম বর্জন করেছে, গ্রহণ করে নাই, তাদের সংখ্যা বেশি? যারা ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম বর্জন করেছে, তাদের সংখ্যা কত? 350 কোটি। আর যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সংখ্যা মাত্র 150 কোটি। ওই খ্রিস্টান পাদ্রী বলল, হুজুর যদি ইসলাম ধর্ম সত্য হতো, বাস্তব হতো, তাহলে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করত। ইসলাম যেহেতু বাতিল, অগ্রহণযোগ্য, এজন্য পৃথিবীর বেশি সংখ্যক মানুষ ইসলাম বর্জন করেছে, কম সংখ্যক মানুষ ইসলাম কি করেছে? গ্রহণ করেছে। খ্রিস্টান পাদ্রীর যুক্তি বাহ্যিক দৃষ্টিতে শুনতে অনেক গ্রহণযোগ্য মনে হয়। যে কোনো সরল মনের মুসলমানের কাছে এমন যুক্তি পেশ করলে মুসলমান ইসলাম ধর্মের বাস্তবতা নিয়ে সন্দিহান হয়ে পড়বে। কথা ঠিক কিনা? মুসলমান মনে করবে আসলেই তো ইসলাম বাতিল, যদি ইসলাম সত্য হতো তাহলে তো বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই খ্রিস্টান পাদ্রী কোরআন হাদিসে বিশ্বাসী নয়, যুক্তিতে বিশ্বাসী। আমি যদি তাকে বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আমি যদি তাকে বলি আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলামই হচ্ছে একমাত্র হক, ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্ম হচ্ছে বাতিল, আমি যদি তাকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাই, সে এটা বিশ্বাস করবে না, কারণ সে কোরআন হাদিসে বিশ্বাসী নয়, সে যুক্তিতে বিশ্বাসী। সে কিসে বিশ্বাসী? সে আমাকে যুক্তি দিয়ে বলল ইসলাম ধর্ম বাতিল, আমাকেও যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে যে ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হচ্ছে বাতিল, ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র হক। এটা কি দিয়ে বুঝাতে হবে? কি দিয়ে? সবাই বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, তার সামনে একটা যুক্তি পেশ করলেন। বলল, হে খ্রিস্টান পাদ্রী, তুমি বলো তো দুনিয়াতে দামি জিনিস বেশি না বেদামি জিনিস বেশি? আমরা কেউ এদিক সেদিক তাকাবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, হিন্দুস্তান শহরে ওটের পিঠে বোঝাই করে চাউল, ডাউল, গম, আটা আসে, জাহাজে, লঞ্চে, ট্রলারে বালুর জাহাজ আসে, ট্রলারে চাউল, ডাউল, গম, রমজানে চনাবুট আসে, আসে কি আসে না? আমাদের কাশীপুর বাজারে চাউলের ট্রাক, আটার ট্রাক আসে কি আসে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, হিন্দুস্তান শহরে কখনো কি এক জাহাজ হীরামণি মুক্তা নিয়ে এসেছে কোন ব্যবসায়ী? এমনটা শোনা গেছে? কাশীপুর বাজারে তো প্রতিদিন চৌমনি থেকে, রাজশাহী থেকে আলুর ট্রাক আসে, কিন্তু হীরামণি মুক্তার ট্রাক কি কখনো এসেছে? আপনাদের জানা আছে নাকি কখনো এসেছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আচ্ছা আলু, চাউল, ডাউল, গম, আটা এগুলা জাহাজে জাহাজে আসে, হীরামণি মুক্তা কেউ জাহাজে করে কেন নিয়ে আসে না? খ্রিস্টান পাদ্রী বলল, হুজুর এগুলা এত দামি, একসাথে এত বেশি সংরক্ষণ করা কোন ব্যবসায়ীর পক্ষে কি নয়, সম্ভব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তাহলে তোমার কথা অনুযায়ী এবং বাস্তবতা অনুযায়ী বোঝা যায় যেগুলা দামি হয় সেগুলা পরিমাণে কি হয়? কম হয়, আর যেগুলা বেদামি হয় সেগুলা পরিমাণে বেশি হয়। আসমানের নিচে, জমিনের উপরে ওই সমস্ত মানুষ হচ্ছে দামি যারা আল্লাহকে বিশ্বাস করে,
যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর বিধান মেনে চলে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে তারাই হচ্ছে সবচাইতে দামি। আর দামি জিনিস পরিমাণে কম হয়, এজন্য তারা পরিমাণে কম, সংখ্যায় কম। ইসলাম সত্য ধর্ম, ইসলাম হক ধর্ম। ইসলামের এটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ইসলামের অনুসারীরা সংখ্যায় কম হবে। সংখ্যায় কি হবে? কম হবে। ফজরের নামাজ পড়তে গেলে মসজিদের মুসল্লি নিচতলা দোতলা সব ভরপুর নাকি? মসজিদে মুসল্লির জায়গা হয় না, তো মুসল্লি কয়জন? ইমাম আর মুয়াজ্জিন। এখন সবাই ঘুম থেকে উঠে সকালবেলা 8টা বাজে, 8টায় ঘুম থেকে উঠে বলে এই মহল্লায় এই এলাকায় মাত্র 3 জন মানুষ ফজরের নামাজ পড়ে, 3 জন পাগল, সংখ্যায় কম, আর আমরা কেউ নামাজ পড়ি না, আমরা খুব ভালো। যুক্তি ঠিক আছে? এটা কার যুক্তি? শয়তানের যুক্তি। কার যুক্তি বলেন? কাশীপুর দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসায় আজকে মাহফিল হচ্ছে, এসেছে মনে হয় 100খানিক মানুষ, আর পিছনে পিছনে অনেকে বলে এখনো কি মানুষ মাহফিলে যায়? যারা যায় সব পাগল। যুক্তি ঠিক আছে? এটা কার যুক্তি? শয়তানের যুক্তি। যারা দামি, যে সমস্ত জিনিস দামি হয় ওই সমস্ত জিনিস পরিমাণে কি হয়? কম হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে। আমরা এখানে এসেছি কার ভয়ে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা মেলাতে আছে, দোকানে আছে, কোনো ব্যস্ততা নেই, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারে, এমনিতেই আসে নাই, এটাকে মূল্যায়ন করে নাই, তারা আল্লাহকে ভয় পায় নাই, তাদের অন্তরে কোরআন সুন্নাহর প্রকৃত মহব্বত নেই, প্রকৃত ভালোবাসা নেই। তো আল্লাহ বলছেন যারা কোরআন এবং সুন্নাহর প্রকৃত মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একদল ফেরেশতা অভিনন্দন জানাবে, স্বাগত জানাবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারা জানাবে? ফেরেশতারা। কাদেরকে জানাবে? ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে। তারা কি সংখ্যায় বেশি হবে না কম হবে? সংখ্যায় কম হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একদল ফেরেশতা তাদেরকে দলে দলে আহ্বান করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা কি এটা চাই যে ফেরেশতারা আমাদেরকে দলে দলে আহ্বান করে জান্নাতের দিকে নিয়ে যাক? এটা কে চায় যে ফেরেশতারা দলে দলে আহ্বান করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাক? এটা কে চায়? আসলে আমরা বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলিম। কথা ঠিক কিনা? যারা বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কিন্তু খাঁটি মুসলিম। তারা কি মুসলিম? একটা ঘটনা আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি যে গত কয়েক বছর আগে ভারতের বোম্বাই শহরে একজন হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ দাওয়াত দেয় নাই। কোন আলেম, কোন মুফতি, কোন ইসলামিক স্কলার তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কি দেয় নাই? আমাদের ইসলাম এটা যে কত বড় নিয়ামত! আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিয়ামত পর্যন্ত যদি আমরা হায়াত পাই আর কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ইসলাম কত বড় নিয়ামত দেখেন। একজন হিন্দু নারী, সে দেখলো হিন্দু পরিবারে কোনো মানুষ জন্মগ্রহণ করলে হিন্দু ধর্মের নিয়ম নীতি সংস্কৃতি অনুযায়ী ওই হিন্দু মৃত মানুষটাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয়। কোথায় জ্বালা হয়? 5 তাক 6 তাক লাকড়ি দিয়ে মাঝখান দিয়ে তাকে ঢুকায়, এরপরে পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তার মাথাটা বোমের মতো ফুটে, হাঁটুগুলা বোমের মতো ফুটে। তো ওই হিন্দু নারী মনে মনে চিন্তা করলো, একটা মৃত মানুষের লাশের সাথে এ কেমন নির্মম আচরণ, আমিও যদি মৃত্যুবরণ করি তাহলে আমাকেও তো আমার ধর্মের অনুসারীরা ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী, হিন্দু ধর্মের নিয়ম নীতি অনুযায়ী আমাকেও এভাবে জ্বালিয়ে ফেলবে। এটা কি ধর্ম? তার অন্তরে কৌতূহল সৃষ্টি হলো, সন্দেহ সংশয় সৃষ্টি হলো, জানার আগ্রহ তৈরি হলো যে ইসলাম ধর্মে কোন মানুষ মৃত্যুবরণ করলে তার লাশটাকে কি করা হয়। সে এটা কি করতে চায়, জানতে চায়। তার অন্তরে জানার কি সৃষ্টি হলো, আগ্রহ সৃষ্টি হলো। এখন তো ইন্টারনেটের যুগ, গুগলের যুগ। সে ইউটিউবের মধ্যে চার্জ দিল যে কোন মুসলমান মৃত্যুবরণ করলে ওই মৃত মানুষের সাথে শেষ সমাধি পর্যন্ত মুসলমান কি করে। এটা যখন চার্জ দিল সাথে সাথে ভিডিও চলে আসলো যে ইসলাম ধর্মে কোন মুসলমান মৃত্যুবরণ করলে, মুসলমান যে মানুষটা মৃত্যুবরণ করে তাকে একটা কক্ষের মধ্যে অথবা সাদা একটা কাপড় দিয়ে একটা কক্ষ বানায়, নির্জন কক্ষে তাকে একটা খাটিয়ার মধ্যে শোয়ায়, শোয়ানোর পরে তাকে ওযু করায়। কি করায়? এরপরে নাভির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তার উপরে একটা সাদা কাপড় দেয়, সতরটা ঢেকে ফেলে, তার শরীরের কাপড় খুলে তার সতরটা ঢাকে, ঢাকার পরে তাকে গোসল করায়। এই ভিডিও কে দেখতেছে? ওই হিন্দু নারী। শুধু মহিলা বলবেন না, হিন্দু অমুসলিম নারী। এরপরে দেখলো যে যদি নারী হয় তাহলে তাকে 5টা কাপড় দিয়ে, সাদা দবদবে পরিষ্কার কাপড় দিয়ে তাকে প্যাকেট করে, আর যদি পুরুষ হয় 3টা কাপড় দিয়ে তাকে প্যাকেট করে। এরপরে তার সমস্ত শরীরে সুগন্ধি লাগায়, হাঁটুর জায়গাতে, দোনো হাতের তালুতে, কোপালে, প্যাকেট করার আগে কোপালে এবং হাঁটুর জায়গাতে দোনো হাতের তালুতে সুগন্ধি লাগানো। এটা বিশ্বনবীর সুন্নাহ। তাকে সুগন্ধি লাগানো হচ্ছে। সে কম্পেয়ার করতে লাগলো, চিন্তা করতে লাগলো, বিস্মিত হতে লাগলো। আর আমাদের হিন্দু ধর্মে একজন মানুষকে আগুনে জ্বালানো হয়, আর ইসলাম ধর্মে তাকে ওযু করায়, গোসল করায়, সুগন্ধি লাগিয়ে প্যাকেট করে। এরপরে তার ধর্মের অনুসারীরা তাকে কাঁধে তোলে। কোথায় তোলে? খাটিয়ার উপরে রাখে। কি করে? মানুষ ছোট বাচ্চাকে কোলে নেয়, কি আদর করে নেয় না ঘৃণা করে নেয়? কি করে নেয় বলেন? অনেকের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কি করতে পারে না, পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দেয়। তো সন্তান যদি সন্তানের মতো হয়, বৃদ্ধ বয়সে মা বাবার পায়খানা পরিষ্কার করে। মা বাবা খাট থেকে নামতে না পারলে সন্তান মা বাবাকে ধরে খাট থেকে নামায়, কোলে করে। কি করে? এটাকে আদর করে না ঘৃণা করে? মা বাবার প্রতি ভালোবাসার কারণে। কথা ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে ওই নারী চিন্তা করতে লাগলো, একটা লাশকে তারা কেমন সম্মান করে। একটা খাটের উপরে নিয়ে তারা সবাই কাঁধের উপরে তুলে একটা খালি ময়দানে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? খালি ময়দানে নিয়ে কি করে? লাশটাকে সবার পিছনে রাখে নাকি? কোথায় রাখে? কার সামনে? ইমামেরও সামনে। কার সামনে বলেন? ইমামেরও সামনে লাশটাকে রাখে। আমার কথা আপনারা বুঝেন? ওই হিন্দু মহিলা এগুলা দেখছে আর চিন্তা করছে, আমাদের ধর্মে কি করে, ইসলাম ধর্মে কি করে। মৃত মানুষের লাশটাকে ইমামেরও সামনে রাখে। রাখার পরে হিন্দু নারী দেখতে লাগলো যে যারা দলবদ্ধ হয় তাকে সম্মান জানানোর জন্য দলবদ্ধ সমস্ত মানুষরা, ওই মৃত মানুষের ধর্মের অনুসারীরা তাকে সবাই একসাথে সেলিউট দেয়। তাকে কি দেয়? আসলে সেলিউট নয়, সে মনে করতে লাগলো এটা সেলিউট, যেহেতু সে ইসলাম সম্পর্কে জানে না। এভাবে সবাই হাত তোলে কি তোলে না? সেনাবাহিনীর প্রধান আসলে সেনা কর্মকর্তারা কি করে? সেলিউট দেয়। প্রধানমন্ত্রী আসলে তার কর্মী বাহিনী, সেনাবাহিনীরা তাকে কি দেয়? সে চিন্তা করলো একটা মানুষ মরে গেল, তাকে এইভাবে সম্মান করছে,
এটা কেমন ধর্ম হতে পারে? মানুষের প্রতি মানুষের এই সম্মান, এই মর্যাদা, এই সহানুভূতি, সমস্ত জীবিত মানুষরা তাকে সেলিউট দিচ্ছে। এরপরে সে চিন্তা করতে লাগলো, এরা দেখি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ে। গুগলের মধ্যে চার্জ দিলে মুসলমান জানাজাতে কি পড়ে, একেবারে ইংরেজি, আরবি সকল ভাষায় অনুবাদ চলে আসবে, আপনি দেখলেও পাবেন। সে দেখলো মুসলমান পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আমি সংক্ষেপে বলছি, সময় কম। মুসলমান পড়ে, হে আল্লাহ, আমরা যারা জীবিত আজকের এই মৃত মানুষের জানাজা পড়তে এসেছি, একদিন আমরাও মরে যাব। হে আল্লাহ, আমরা মৃত্যুবরণ করার আগে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আজকে আমাদের মধ্য থেকে আমাদের যে ভাই, আমাদের যে বোন, আমাদের যে প্রতিবেশী, আমাদের যে বন্ধু, যে আজকে আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করলো, হে আল্লাহ, আমাদের সাথে সাথে আপনি তারও জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন, তাকেও আপনি মাফ করে দেন। এই ভিডিওগুলো কে দেখছে বলেন? হিন্দু নারী। হিন্দু নারী এটা দেখার পরে মনে মনে চিন্তা করতে লাগলো, যে ধর্মে কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে গোসল করায়, অজু করায়, তার শরীরে সুগন্ধি লাগায়, তাকে খাটিয়ার উপরে তোলে, তার অনুসারীরা তাকে সবার সামনে রেখে সেলিউট জানায়, নিঃসন্দেহে এই ধর্ম কখনো মিথ্যে ধর্ম হতে পারে না। এই ধর্ম স্রষ্টা প্রদত্ত ধর্ম। আর যে হিন্দু ধর্মের মধ্যে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাকে অজু গোসল তো বহু দূরের কথা, তাকে খাটিয়ার উপরে তুলে সম্মান করবে তো বহু দূরের কথা, তার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা আর দোয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরং তাকে অত্যন্ত নির্মমভাবে আগুনে জ্বালিয়ে ফেলা হয়। এই ধর্ম কখনো স্রষ্টা প্রদত্ত ধর্ম হতে পারে না। এই ধর্ম কখনো আল্লাহ প্রদত্ত ধর্ম হতে পারে না। ওই হিন্দু নারী বলছে, আমি কখনো ওই ধর্মের অনুসরণ করতে পারি না, আজকে থেকে আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধর্ম যে আমরা পেয়েছি, আমাদের মধ্যে কি সে অনুভূতি আছে যে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, কত শ্রেষ্ঠতম একটি ধর্ম আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন? তো আমাদের ধর্ম এটা কি ধর্ম? আল্লাহ প্রদত্ত ধর্ম, স্রষ্টা প্রদত্ত ধর্ম। আমাদের ধর্ম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম হচ্ছে বাতিল ধর্ম। তা আমরা যে সত্য ধর্ম পেয়েছি, এটার জন্য আমাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, কোনো শুকরিয়া নেই। শুধু এই ধর্ম ইসলাম ধর্ম কোন মানুষের ঘরে আপনি জন্মগ্রহণ করলেই আপনি মুসলমান হতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ বলি, কোন একটা ছেলে যদি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে, কার ঘরে? ডাক্তারের ঘরে। 20 বছর পরে, 25 বছর পরে সে বড় হওয়ার পরে সে বলল, আমার বাবা ডাক্তার ছিল, আমিও ডাক্তার। সে কখনো স্কুলে যায় নাই, অথবা স্কুলে গেলেও 2-4-5 ক্লাস পড়েছে, তার আর কোনো পড়ালেখা নেই। সে বড় হওয়ার পরে দাবি করছে, আমার বাবা যেমন ডাক্তার, আমিও ডাক্তারের ছেলে, আমিও ডাক্তার। এখন বলেন, সমাজের মানুষ কি এটা মেনে নিবে? কোন মানুষ যদি ইঞ্জিনিয়ার ঘরে জন্মগ্রহণ করে, ইঞ্জিনিয়ার ঘরে জন্মগ্রহণ করার পরে সে বড় হওয়ার পরে যদি বলে, আরে আমি ইঞ্জিনিয়ারিং না পড়লে কি হয়েছে, আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিল, এজন্য আমিও ইঞ্জিনিয়ার, এটা কি সমাজের মানুষ মেনে নিবে? তাহলে বোঝা যায় ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে ডাক্তার হতে হলে ডাক্তারি শিখতে হয়। ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হতে হলে আমাদেরকেও মুসলমানিত্ব শিখতে হবে। আজকে কি আমরা মুসলমানিত্ব শিখছি? যদি আমাদের ইসলাম সম্পর্কে জানার ন্যূনতম আগ্রহ থাকতো, তাহলে আজকে কি এই মাঠের মধ্যে মানুষের জায়গা হতো না। আমরা মনে করি আমরা কি কম জানি? আরে হুজুরে যা বলবে আমি কি কম জানি?
আপনি অনেক বেশি জানেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি দোয়ায়ে কুনুতটা একটু পড়েন, তখন আপনার অনেক জানার যে বিশাল বল এটা ফান্সার হয়ে যাবে। কথা ঠিক কিনা? এটা বাস্ট হয়ে যাবে। আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারেন না। আর যদি কোনো মতে পড়তে পারেনও, সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থটা জানেন না, আর আপনি ভাবছেন আমি কি কম জানি, আমি তো অনেক জানি, আমি কেন আলেমের কথা শুনবো, আমি কেন মসজিদের ইমামের কথা শুনবো, আমি কেন ওয়াজের ময়দানে বসবো, আমার তো ওয়াজের ময়দানে বসার সময় নাই, এরকম হুজুরে যা বলে 2 4 10 20 হুজুরের জ্ঞান তো আমার পকেটে আছে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তান আমাদেরকে এভাবে ধোঁকা দিয়ে দিন থেকে, ইসলাম থেকে গাফেল করছে। তো এই জন্য আমাদেরকে দিন শিখতে হবে। দিন শিখলে, ইসলাম বুঝলে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা সুখী হতে পারবো। আমরা কি হতে পারবো? সুখী। আমরা সবাই সুখী হওয়ার জন্য পেরেশান, আর দুনিয়াতে সুখী হওয়ার জন্য আমরা মনে করি যদি আমার কাছে 2 4 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, প্রত্যেক মাসে ইনকামও আছে, আবার কিছু ব্যাংক ব্যালেন্সও আছে, তাহলে আমি সুখী। এটা আমাদের ধারণা। তার মানে টাকা হলেই সুখী। টাকা হলে আপনার জীবনের প্রয়োজন মিটবে, কিন্তু টাকা হলে আপনি সুখী হতে পারবেন না। আমি সময় সংক্ষিপ্ত 2-1টা উদাহরণ দিব। টাকা হলে পৃথিবীর মানুষ সুখী হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি। জিকির মানে দ্বীন। সবাই বলেন জিকির মানে কি? জিকির মানে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ আমার দ্বীন এবং ইসলাম থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব। কি বানিয়ে দিব? কেমন সংকীর্ণ? অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আমাদের বাংলাদেশে যারা চলচ্চিত্র নির্মাণ করে, যারা ফিল্ম নির্মাণ করে, তাদেরকে কি বলা হয়? নায়ক নায়িকা। কথা ঠিক কিনা? তারা একটা চলচ্চিত্র ফিল্ম নির্মাণ করলে তারা 50 থেকে 60 লক্ষ টাকা পায়। আর ভারতের বোম্বাই শহরে, ভারতে যারা চলচ্চিত্র নির্মাণ করে, ওই চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যারা প্রধান চরিত্রের অভিনয় করে, তারা 1 থেকে 1.5 কোটি টাকা পায়। তাহলে তাদের কাছে কি টাকার অভাব আছে? টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু বর্তমান বিশ্ব পরিসংখ্যান বলছে যারা চলচ্চিত্র নির্মাণ করে তারা বিয়ে করার পরে তাদের দাম্পত্য সম্পর্ক 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 5 বছর, এর বেশি তাদের দাম্পত্য সম্পর্ক টিকে না। স্বামী স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে তালাক দেয়। তাহলে কোন মানুষের যদি স্ত্রী মাঝপথে চলে যায় স্বামীকে ছেড়ে, ওই মানুষটা সুখী না দুঃখী? একটু জোরে বলেন না, সুখী না দুঃখী? তাদের কাছে সম্পদ আছে, কিন্তু দাম্পত্য জীবনে কি নয়? তারা সুখী নয়। এবং চলচ্চিত্র যারা নির্মাণ করে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এরপরেও দেখা যায় একটা সময় তারা আত্মহত্যা করে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আত্মহত্যা কি মানুষ সুখে করে না দুঃখে করে? কিসে করেন বলেন? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলবি। গানা মানে হচ্ছে গান। যারা গান শুনে, মোবাইলে অশ্লীল ছবি দেখে, এই গান এবং অশ্লীল ছবি তাদের কলবের মধ্যে নেফাক তৈরি করে, অস্থিরতা তৈরি করে, হতাশা তৈরি করে। আর আজকে এই মোবাইল এবং মোবাইলে অশ্লীল ছবি, চলচ্চিত্র দেখার কারণেই যুবকরা মসজিদে আসতে তাদের ভালো লাগে না, মাহফিলে আসতে ভালো লাগে না। অধিকাংশ যুবকদের এখন দেখবেন চোখ ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। চোখ কি হয়ে গেছে? ঢুকে গেছে। কেন? গাল ভেঙে গেছে। তার এই পরিণতি কেন? এই ছেলে বিয়ে করার পরে তার কি পরিণতি হবে? সময় সংক্ষিপ্ত। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সব সময় এশারের নামাজের পরে ঘুমিয়ে যেতেন। কখন ঘুমাতেন? এশারের পরে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা ঘুমাতে যাবে, বুখারীর হাদিস, ইজা আতফিউল মাসাবিহা রাকাবতুম, যখন তোমরা, হাদিসটি আমার ভুল হয়েছে, মূল সারমর্ম হচ্ছে
যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা বাতি নিভিয়ে দাও। কি নিভিয়ে দাও? আচ্ছা, রসুলের যুগে কি এই বাতি ছিল? যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনো, এই বাতি ছিল? তো কিসের বাতি ছিল? হারিকেনের বাতি। হারিকেনের বাতি কি এই লাইটের আলোর চাইতে বেশি ছিল না কম ছিল? শুধু কম না, অনেক কম। তো রসুল বললেন তোমরা বাতি নিভিয়ে দাও। কি বললেন? এরপর রসুল বললেন তোমরা এশারের পরে ঘুমিয়ে যাও। এখন বর্তমান পৃথিবীর ছেলেরা তারা ঘরের বাতিটা নিভিয়ে দিলেও আরেকটা বাতি জ্বালিয়ে দেয়। কিসের বাতি বলেন? এই মোবাইলের বাতি দেখে দেখে তারা রাত 12টা 1টায় ঘুমায়। রসুল বলছেন এশারের পরে ঘুমাও আর ঘরের বাতি নিভিয়ে দাও। এই যে আমরা যারা এশারের পরে ঘুমাই না, 12টা 1টায় ঘুমাই এবং লাইটের মোবাইলের স্ক্রিনের আলো দেখে দেখে ঘুমাই, যারা এমনটা ঘুমায় তাদের জীবনের পরিণতি কি হবে? কোরআন হাদিস বললে আমরা বিশ্বাস করতে চাই না। যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফিরেজ লেবি বলেন, যারা পৃথিবীতে দেরিতে ঘুমাবে এবং আলোতে ঘুমাবে, কিসে ঘুমাবে? আলো, তারা 2টা রোগে আক্রান্ত হবে, 3টা রোগে আক্রান্ত হবে। কয়টা রোগ? মানসিক রোগ, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। এখন যুবকরা রাতের কয়টা বাজে ঘুমায়? 12টা। আপনারা আজকে সারাদিনে যত ওয়াজ শুনেছেন সব কিছু ভুলে গেলেও কোনো আপত্তি নাই, এই কথাটা মনে রাখবেন। যারা দেরিতে ঘুমাবে এবং আলোতে ঘুমাবে তারা কয়টা রোগে আক্রান্ত হবে? সবাই বলেন কয়টা? তার কথা শুধু বিশ্বনবীর কথা নয়, যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফিরেজ লেবি বলেন, যারা দেরিতে ঘুমাবে এবং আলোতে ঘুমাবে তাদের স্মৃতিশক্তি মেধাশক্তি দুর্বল হয়ে যাবে। যে ছেলে রাত 12টায় ঘুমায় সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না, সে ভালো ডাক্তার হতে পারবে না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না, মাদ্রাসায় পড়লে ভালো আলেম হতে পারবে না। কারণ দেরিতে ঘুমানোর কারণে, আলোতে ঘুমানোর কারণে মেধাশক্তি দুর্বল হয়ে যাবে। এরপরে দৃষ্টিশক্তি দুর্বল। এটা কি সুন্নাহ মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, না আল্লাহর বিধানের বিপরীত? আল্লাহ বলছেন রাতে ঘুমাও, আমরা রাতে ঘুমাই না, দিনে ঘুমাই। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনার কাছে একটা আইফোন আছে, রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে এটা আপনার ব্রেনের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী হবে না। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আপনার কাছে একটা মোবাইল আছে আইফোন, দাম কত? 1 লক্ষ টাকা। কত টাকা? কোনো কারণে আপনার আইফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে। চার্জারটা কি হয়ে গেছে? এখন ইমার্জেন্সি চার্জ দিতে হবে। এখন আপনি বললেন, এক ভাইকে বললেন, ভাই তোমার চার্জারটা একটু আমাকে দাও, আমার মোবাইলে চার্জ দিতে হবে। সে আপনাকে যে মোবাইলের চার্জার দিল ওই মোবাইলটার দাম হচ্ছে 5,000 টাকা, আর আপনার মোবাইলের দাম কত? 1 লক্ষ টাকা। 5,000 টাকা দামের মোবাইলের চার্জার দিয়ে আপনি যদি 24 ঘন্টাও আইফোন চার্জ করেন ওই মোবাইলটা 50%ও চার্জ হবে না। আমি পরীক্ষা করে দেখেছি, 50%ও কি হবে না? ওইটাও চার্জার, কিন্তু এটা আইফোনের জন্য উপযোগী নয়। দিনেও ঘুম গেলেও ঘুম হবে, কিন্তু দিনের ঘুমটা আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাতের ঘুমকে তোমাদের শরীরের জন্য ক্লান্তি দূরকারী বানিয়েছি। রাতে ঘুমালে তোমাদের মেধাশক্তি বাড়বে, তোমাদের শরীর স্বাস্থ্য সতেজ হবে। এখন 25 বছরের যুবক ছেলে, তার গাল ভেঙে গেছে। এখানে একজন একজন করে আপনি যুবক দেখেন, চোখ ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। কেন তাদের এই অবস্থা? রাত দেরিতে ঘুমায় আর মোবাইল দেখে দেখে ঘুমায়। আমাদের যুবক, আগামী প্রজন্মের, যুব সমাজের ভবিষ্যৎ এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কি বানাবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানকে সৃষ্টিকর্তার জ্ঞান দিতে হবে। আপনার সন্তানকে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে।
মাদ্রাসাতেও স্কুলেও বাংলা অঙ্ক ইংরেজি পড়ায়, মাদ্রাসাতেও পড়ায়। পড়ায় কি পড়ায় না? পড়ায়। অনেকে মনে করে যে মাদ্রাসায় মনে হয় শুধু আলিফ বা তা সা ছাড়া আর কিছু নাই। এটা অনেকের ধারণা। না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধারণাটা কি বলেন? ভুল। স্কুলে বাংলা বর্ণমালা পড়ায়, সরেও সরেয়া পড়ায়, মাদ্রাসায়ও পড়ায়, কিন্তু দুই পড়ার মধ্যে ব্যবধান আছে। স্কুলে সরেয়তে অজগর পড়ায়। সরেয়তে কি পড়ায়? অজগর। অজগরটি আসছে তেড়ে। আর মাদ্রাসায় সরেয়তে কি পড়ায়? সরেয়তে অজু, অজু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো। তাহলে স্কুলে পড়লে সে সরেয় চিনবে, মাদ্রাসায় পড়লেও সরেয় চিনবে, কিন্তু স্কুলে পড়লে সরেয়ের সাথে সে অজগরের পরিচয় পাবে। অজগরের পরিচয় না জানলে গুনাহ হবে না, কিন্তু অজুর পরিচয়, অজু যদি না শিখে শুধু গুনাহ হবে না, সারা জীবন তার নামাজেই হবে না। তো স্কুলের নুরানির প্রথম শিশুর বাচ্চাদেরকে বাংলা বর্ণমালার সাথে সাথে পড়ায় সরেয়তে অজু, অজু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো। তাহলে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, এক গুলিতে দুই শিকার। এক গুলিতে কয় শিকার? এখানে মাদ্রাসায় পড়লে প্রথম গুলিতে তার বর্ণমালা শিখা হলো, দ্বিতীয় গুলিতে তার অজু সম্পর্কে ধারণার জ্ঞান হয়ে গেল। কথা ঠিক কিনা? স্কুলে পড়ায় শরিয়াতে আম, আর মাদ্রাসায় পড়ায় কি? শরিয়াতে আল্লাহ। শরিয়াতে সে শরিয়া যখন পড়লো, শরিয়া বর্ণমালাও শিখলো, আবার তার একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার নামও জানতে পারলো। তাহলে এক গুলিতে কয় শিকার হলো? তাহলে এই জন্য আপনি আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান না কেন, আগে আপনার ছেলেকে, মেয়েকে নুরানির প্রাথমিক শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করে আমরা দেখছি যে সমস্ত ছেলেরা, মেয়েরা শৈশবকালে, ছোটবেলায় নুরানিতে কিছুটা হলেও পড়ালেখা করেছে, যদিও সে যৌবনের তাড়নায় কিছু অপরাধ করে, গুনাহ করে, কিন্তু একটা পর্যায়ে এসে তার অন্তরে আল্লাহর ভয় আসে। তার অন্তরে কি আসে? আল্লাহর ভয় আসে। আপনি প্রথমে যদি পেঁয়াজ খান, কি খান? পেঁয়াজ। এরপরে গোশত খেলেন, মাছ খেলেন, পোলাও খেলেন, কোরমা খেলেন, জর্দা খেলেন, ঢেকটা কি পোলাওর আসবে নাকি পেঁয়াজের আসবে? কারণ ওইটা আগে পেটে গেছে। এখন আগে আপনার ছেলের অন্তরে, ছেলের হৃদয়ে আল্লাহর পরিচয় ঢুকিয়ে দিতে হবে। বড় হওয়ার পরে সে প্রাথমিক অবস্থায় হতে পারে মা বাবার নাফরমানি করবে, যৌবনের তাড়নায় ভুল পথে পরিচালিত হবে, কিন্তু শৈশবকালে যে সে আল্লাহর নাম শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর পরিচয় জেনেছে, একটা পর্যায়ে ওই জ্ঞান তার ভিতর থেকে আলো জ্বালিয়ে দিবে। তাকে বলবে না তুমি ভুল পথে আছো, তোমার রাস্তা এটা। ইউরোপ আমেরিকাতে সন্তানরা বড় হওয়ার পরে, কি হওয়ার পরে? মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। আমি 1 বছর আগের ঘটনা বলছি, নাম বললে আপনারা চিনবেন। আমাদের কাশীপুরের এক মানুষ, উনি চৌমনি থেকে আমার সাথে সিএনজিতে উঠলো। কিসে উঠলো? তো উনি বলে, হুজুর আমি মাঝে মাঝে কাশীপুরে জুমা পড়ি। ওনার পরিবারের কিছু দুঃখ প্রকাশ করলো যে আমার একটা মেয়ে, 2টা ছেলে। একটা মেয়ে, 2টা ছেলে। আমার বড় ছেলে সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো টাকা বেতন পায়। আর বড় ছেলে আর ছোট ছেলে বিদেশে আছে, তারও ভালো ইনকাম আছে। কিন্তু আমি এখন আমার বড় ছেলের কাছেও নাই, ছোট ছেলের কাছেও নাই। আমি কার কাছে আছি? আমার মেয়ের কাছে। আমার কার কাছে? মেয়ের কাছে। আমার বড় ছেলেও আমার খোঁজ খবর নিতে রাজি নাই, আমার ছোট ছেলেও আমার খোঁজ খবর নিতে রাজি নাই। তা আমি কার কাছে থাকতে হয়? আমার মেয়ের কাছে। কেন তার এই পরিণতি হলো? কারণ ওই বাবা হতে পারে শৈশবকালে সন্তানকে দ্বীন এবং ইসলাম শিক্ষা দেওয়ার কোনো পরিকল্পনাই তার ছিল না। এটা বাবারও ব্যর্থতা হতে পারে। আপনার মেয়ে, আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সে শুধু আল্লাহর পরিচয় জানবে না,
সে আপনি বাবা এবং আপনি মা, আপনার মা এবং বাবার পরিচয়ও জানবে। মা বাবার পরিচয় কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাযা মানে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে রায়, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। কোন মানুষ যদি পরকালীন জগতে সফল হতে চায় তাহলে তাকে আল্লাহর ইবাদত করার সাথে সাথে নিজের মা এবং বাবারও সন্তুষ্টি অর্জন করতে হবে, মা এবং বাবারও খেদমত করতে হবে। তো এই যে জ্ঞান, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে? এটা কোথায় আছে? মাদ্রাসা। তো এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আরো অনেক কিছু বানাবেন, অনেক স্বপ্ন আছে। ইসলামে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো এটা নিষেধ নয়। এটা কি নয়? নিষেধ নয়, বানাতে হবে। তবে প্রথমে তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা দিতে হবে? দ্বীনের শিক্ষা দিলে সে আল্লাহকে চিনবে, আল্লাহকে চিনলে আপনাকেও চিনবে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। আমাদের এই মাদ্রাসায় গত জানুয়ারি থেকে আমরা নুরানি বিভাগ চালু করেছি। নুরানি শিশু জামাত আমাদের এখানে চালু আছে। আলহামদুলিল্লাহ, শিশু জামাতে প্রায় 30 জনের মতো ছাত্রছাত্রী আমাদের এখানে পড়ে। তো 1 বছর পড়ার পরে যারা মেধা তালিকায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পুরস্কারগুলো নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাদেরকে পুরস্কার দিব, তাদেরকে উৎসাহিত করব।